এই যে এই পাসপোর্টটা কালেকশন করছে, ঠিক আছে। অনেকেই বলেন যে ভাই এই পাসপোর্ট কালেকশন করলে এটা ঢাকা থেকে কালেকশন হয়েছে নাকি চট্টগ্রাম থেকে নাকি সিলেট থেকে কালেকশন হয়েছে, আমি এটা কিভাবে বুঝবো? তবে দেখেন, একটা যেই খামটা দেয়, এই যে এটা কিন্তু সেই খাম, ঠিক আছে। এই খামটা যদি নীল থাকে তাহলে এই পাসপোর্টটা কালেকশন হয়েছে ধরে নিবেন ঢাকা থেকে। ওকে, এটা কিন্তু খাম, এটা কিন্তু পাসপোর্ট না, এটা ভিসাও না। এটা একটা খামের মাধ্যমে আপনার ওই ভিসার যে ডেলিভারিটা সেটা কিন্তু দেওয়া থাকে। সো এটা দেখেন নীল রঙের একটা খাম, এই খামটা যদি আপনাকে দেয় বা আপনি দেখে থাকেন তাহলে মনে করবেন যে এটা ঢাকা থেকে কালেকশন হয়েছে। এবং আরেকটা খাম দেয় দেখবেন লাল রঙের, ওই লাল রঙের খামটা যদি দেওয়া থাকে তাহলে মনে করবেন যে এটা চট্টগ্রাম থেকে কালেকশন হয়েছে। এবং যদি আপনাদেরকে হলুদ রঙের একটা খাম দেওয়া থাকে তাহলে মনে করবেন ওটা সিলেট থেকে কালেকশন হয়েছে। ওকে, মোটামুটি আকারে আপনারা বুঝছেন। আমি আবারও বলি, যদি সবুজ কোনো খাম দেয় তাহলে মনে করবেন এটা ঢাকা কালেকশন। যদি হলুদ রঙের কোনো খাম দেয় তাহলে মনে করবেন এটা সিলেট থেকে কালেকশন হয়েছে। এবং সর্বশেষ যদি লাল রঙের কোনো খাম দেয় তাহলে মনে করবেন ওটা চট্টগ্রাম থেকে কালেকশন হয়েছে। তবে মোটামুটি আকারে আজকে যারা কালেকশন করছে বেশ ভালো পরিমাণে পাসপোর্ট, তারা পাসপোর্টের ভিসাটা পাইছে। এই বেশ কয়েকদিন আগে লাল রঙের খাম কিন্তু চট্টগ্রামে দিত, তবে এখন আর দেখা যায় না লাল রঙের খাম। তবে আপনারা যদি সাদা, এই যে এরকম এরকম সাদা রঙেরও খাম দেখেন তাহলে মনে করবেন ওটা চট্টগ্রামে কালেকশন হয়েছে। তবে ঢাকা থেকে এবং এই সিলেট থেকে ওই হলুদ রং, ঢাকা থেকে সবুজ রঙের ওই খামটাই কিন্তু আপনাকে দিবে। এই সম্পর্কিত যদি আরো কোনো বিস্তারিত ভাবে জানার থাকে অবশ্যই আমাকে পার্সোনাল ভাবে এই ফেসবুক আইডিতে লিংক দিবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিংকটা কিন্তু দেওয়া আছে। আরেকটা বিষয় আপনারা অনেকেই জানেন যে বর্তমান সময়ে এই যে ইউরোপের ভিতরে স্পেন এবং ইটালির সাথে একটা ভাঙন, যেটাকে বলে ভাঙন, কিন্তু সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। কেননা দেখেন, স্পেনে একসাথে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু প্রবেশ করলো। গত কয়েকদিন আগে মরক্কো দিয়া টোটালে লক্ষাধিক মানুষ কিন্তু স্পেনে প্রবেশ করলো। তো সেখানকার সরকার এগুলা তো ঠেকানোর অবশ্যই চেষ্টা করবে। তারপরে এই অনিয়মিত অভিবাসী অবৈধভাবে ঢুকে গেল, এই জন্য আর কি মেলোনি সরকার, ইটালি সরকার, জর্জিয়া মেলোনি, সে অনেকটাই রাগান্বিত। এই রাগান্বিতের ফলে দেখা গেছে স্পেনকে সাময়িকভাবে 1 মাসের জন্য আপনার বরখাস্ত করে দিল। ইইউ সেনজেন থেকে কিন্তু বাদ দেওয়া হইলো স্পেনকে। স্পেন সরকার দাবি করতেছে যে 2019 সালে ইটালিতে অবৈধভাবে একটা মানুষের যে ঢল, প্রায় 3 লক্ষ মানুষের অবৈধভাবে ঢল দেখা গেছিল সীমান্ত দিয়া। ওকে, সেই কথাগুলো টাইনাই না পরে স্পেন আবার এই ইটালির উপরে সেগুলা কিন্তু তারাও কিন্তু ঝাড়তেছে। সো এই যে তাদের মধ্যে যে পারস্পরিক একটা বন্ধন ছিল সেনজেনভুক্ত দেশ হিসাবে, তো সেই বন্ধনটা কিন্তু আর এই বর্তমানে লক্ষ্য করা যাইতেছে না। এখন তাদের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে যাইতেছে। তো এইগুলার সমাধানে আলোচনা সমালোচনা প্রচুর সংখ্যক চলতেছে। জানি না সর্বশেষ পরিস্থিতি ইটালি আর স্পেনের মধ্যে কি থাকে, কি হয়, এখন দেখাই যাক। যেহেতু আলোচনা সমালোচনা চলতেছে, এই নিয়ে অনলাইনে প্রচুর সংখ্যক ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তাছাড়া আমি বেশ কয়েকটা আপডেট আমাদের কাছে আসছে, এগুলো নিয়ে আগামীকাল একটা ছোট্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্টখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জাহিদ মজুমদার ইটালি নিউজ, মজুমদার ফ্রম ইটালি, মজুমদার ফ্রম ইউরোপ, এই 3টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।